প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমরা আজকে টাইপ 11 নিয়ে আলোচনা করব। টাইপ 11 এর মধ্যে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ নির্দিষ্ট যোগজ নিয়ে আমরা আজকে কি করব, আলোচনা করব। এখন দেখো, আমাদের এই নির্দিষ্ট যোগজ বলতে কি বোঝায়, অর্থাৎ আমরা যে কোনো x এর যে কোনো মানের জন্য আমরা কি বার করছিলাম, ইন্টিগ্রেশন নির্ণয় করছিলাম। আজকে আমরা x এর একটা নির্দিষ্ট মানের জন্য, একটা x এর নির্দিষ্ট রেঞ্জের জন্য আমরা কি করব, ইন্টিগ্রেশন নির্ণয়ের প্রসিডিওরটা আমরা আজকে দেখব। এখন দেখো, মানে নির্দিষ্ট রেঞ্জটা কি রকম। সাপোজ আমাদের এরকম আছে যে আমাদের এরকম একটা ফাংশন আছে, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে x ও x ড্যাশ অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের কি y ও y ড্যাশ অক্ষ। এখন দেখো, আমাদের এখানে মনে করো সাপোজ একটা আমাদের ফাংশন আছে এরকম, যে মনে করো ধরো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, এটা হচ্ছে আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু হচ্ছে কি এফ অফ এক্স ফাংশন, এটা হচ্ছে কি y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন। এখন দেখো, এই ফাংশনের ক্ষেত্রে যদি তোমাদেরকে বলা হয় যে x ইকুয়াল টু এ, x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু এ থেকে x ইকুয়াল টু বি, x ইকুয়াল টু বি, এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করো। অর্থাৎ কি বললাম, দেখো আমাদের এখানে একটা ফাংশন আছে y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন আছে, এবং তোমাকে বলা হলো যে x ইকুয়াল টু এ বিন্দু থেকে x ইকুয়াল টু বি, এই রেঞ্জের মধ্যে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখো, x ইকুয়াল টু এ এবং x ইকুয়াল টু বি, এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জটা আসলে কি বোঝায়, x ইকুয়াল টু এ এটা আমাদের একটা সরলরেখা, দেখো y অক্ষের সমান্তরাল সরলরেখা, x ইকুয়াল টু এ, এই দেখো এই সরলরেখাটা নির্দেশ করে, x ইকুয়াল টু এ আমাদের কি এই সরলরেখাটা নির্দেশ করে, দেখো y অক্ষের সমান্তরাল সরলরেখা নির্দেশ করে x ইকুয়াল টু এ। অনুরূপভাবে আমাদের x ইকুয়াল টু বি, এটাও একটা আমাদের y অক্ষের কি, y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা নির্দেশ করে। দেখো এটা হচ্ছে কি আমাদের x ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু বি সরলরেখা। তাহলে দেখো, আমাদের বলা হয়েছে কি যে আমাদের এফ অফ এক্স ফাংশনের কি এক্স ইকুয়াল টু এ বিন্দু থেকে এক্স ইকুয়াল টু বি বিন্দুর জন্য আমরা কি করব, আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। এখন দেখো, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন বলতে বোঝায় আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এই অংশটুকু, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমাদের এই নিচের এই অংশটুকুর আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো, আমাদের এখানে তোমরা কি জিনিস একটা লক্ষ্য করতে পারতেছো, ডেফিনিট ইন্টিগ্রেশন আসলে আমাদের একটা কি ক্ষেত্রফল বোঝায়, কি বোঝায়, একটা আমাদের আবদ্ধ অংশের ক্ষেত্রফল বোঝায়। আমি আবারও বলতেছি কি, আমাদের নির্দিষ্ট ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজীকরণ একটা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বোঝায়। এটা তোমরা নোট লিখে নিবা। এটা কি আমরা এখান থেকে একটা নোট পাচ্ছি, কি নোট, ডেফিনিট ইন্টিগ্রেশন একটি আবদ্ধ অংশের ক্ষেত্রফল বোঝায়। তাহলে এটা আমরা পাইলাম যে ডেফিনিট ইন্টিগ্রেশন আমাদের কি একটা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। কি রকম আবদ্ধ অংশের ক্ষেত্রফল, দেখো আমাদের দুইটা বিন্দু থাকবে, x ইকুয়াল টু এ বিন্দু এবং x ইকুয়াল টু কি বি বিন্দু। তাহলে x ইকুয়াল টু এ বিন্দু এবং x ইকুয়াল টু বি বিন্দু বরাবর যদি আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, তাহলে দেখো, এবং আমাদের এফ অফ এক্স দ্বারা আমাদের যে আবদ্ধ ক্ষেত্রফল উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে আসলে কি ডেফিনিট ইন্টিগ্রেশন। অর্থাৎ এটা আমাদের একটা কি ডেফিনিট ইন্টিগ্রেশনটা একটা আমাদের আবদ্ধ অংশের কি ক্ষেত্রফল বোঝায়। এখন আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের যে আমরা একটা ফর্মুলা ডিটারমাইন করব, অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রেশন নির্ণয়ের একটা প্রসিডিওর কি করব, ডিটারমাইন করব। এখন দেখো, আমি আবারও এই গ্রাফটা অঙ্কন করতেছি একটু, যে সাপোজ আমাদের গ্রাফটা এরকম আছে, যে এটা আমাদের এক্স ও এক্স ড্যাশ অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সাপোজ আমাদের গ্রাফে এরকম একটা লেখচিত্র আছে, কিরকম, এরকম একটা লেখচিত্র, এবং এই লেখচিত্রের নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এফ অফ এক্স। এটা আমাদের একটা কি লেখচিত্র আছে। এখন তোমাকে বলা হলো যে আমাদের y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের x ইকুয়াল টু এ বিন্দু থেকে x ইকুয়াল টু বি বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন করো। সাপোজ তোমাকে এটা বলা হয়েছে যে x ইকুয়াল টু এ বিন্দু থেকে x ইকুয়াল টু বি বিন্দু পর্যন্ত তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখো, আমরা ধরে নেই যে আমরা দুইটা বিন্দু ধরে নেই x অক্ষের উপর। সাপোজ এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু এ বিন্দু, এবং এই বিন্দুটা ধরে নিলাম হচ্ছে কি x ইকুয়াল টু হচ্ছে আমাদের বি বিন্দু। এখন দেখো, x ইকুয়াল টু এ বিন্দু বরাবর যদি আমরা y অক্ষের একটা কি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, তাহলে এটা আমাদের সরলরেখাটা হচ্ছে এরকম, যে এভাবে সরলরেখাটা হবে,
এই সরলরেখাটা, এবং x ইকুয়াল টু বি বিন্দু বরাবর যদি আমরা y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করি তাহলে আমরা এই সরলরেখাটা পাচ্ছি। তাহলে দেখো আমাদের এই সরলরেখা দ্বয় এবং এই যে আমাদের y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফলই আসলে হবে কি আমাদের x ইকুয়াল টু a বিন্দু থেকে x ইকুয়াল টু বি বিন্দু পর্যন্ত y ইকুয়াল টু হচ্ছে কি এফ অফ এক্স ফাংশনের কি ইন্টিগ্রেশন। এখন দেখো আমাদের এখানে যে x ইকুয়াল টু a, দেখো x ইকুয়াল টু a বিন্দু থেকে x ইকুয়াল টু b, তার মানে এই যে আমাদের এখানে x ইকুয়াল টু a এবং x ইকুয়াল টু b, অর্থাৎ a থেকে b এর মধ্যে এই x এর এই রেঞ্জটাকে বলা হয় কি সীমা। অর্থাৎ x এর আমাদের দেখো a বিন্দু থেকে b বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলছে। x এর যে বিন্দু পর্যন্ত মানে যে বিন্দু থেকে g বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলবে সেটা হচ্ছে আমাদের কি আমাদের সীমা বা লিমিট, সেটা হচ্ছে আমাদের লিমিট। এই লিমিটে আমাদের কি করতে হবে y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখো আমি তোমাকে একটু আগে বলছিলাম যে আমাদের এই আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমাদের কি ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজীকরণ। তাহলে আমরা এর জন্য আমরা কি করতে পারি, দেখো আমি এই আবদ্ধ ক্ষেত্রফলটাকে আমি অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমি ভাগ করব। কিভাবে, দেখো আমি অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এটাকে ভাগ করব। এখন দেখো আমি এখানে কি করছি, আমি এই আবদ্ধ ক্ষেত্রফলটাকে এই আবদ্ধ ক্ষেত্রটাকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি। যদিও এখানে দেখা যাচ্ছে যে একটু মানে ফাঁক হয়েছে, তুমি এটা ধরে নাও যে এটা এতটাই ক্ষুদ্র অংশ, এটা আমরা মনে করো যে আমরা অনেক অনেক জুম করছি, এটা কি করছি অনেক মানে জুম করে দেখতেছি, মানে অনেক বড় করে দেখতেছি। অ্যাকচুয়ালি আমরা এটা এতটাই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি যেটা কল্পনারও বাইরে। এটা হচ্ছে কি যেটা তোমরা কল্পনাও করতে পারো না যে এত ক্ষুদ্র অংশ, তার মানে আমরা এটাকে অতি 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 ক্ষুদ্র অংশে আমরা কি করছি ভাগ করছি। এখন ধরলাম প্রতিটা ভাগের এই যে এই বরাবর আমাদের দেখো প্রতিটা ভাগ, মনে করো ধরো আমরা এই ভাগটা নিয়ে কনসিডার করতেছি, এই যে এই ভাগটা নিয়ে কনসিডার করতেছি। দেখো আমাদের এই ভাগটার এই ধরলাম যে এই প্রস্থটা হচ্ছে আমাদের কি, এই প্রস্থটা হচ্ছে আমাদের dx, এটা হচ্ছে কি প্রস্থটা হচ্ছে আমাদের dx। দেখো আমাদের এই প্রস্থটা ধরলাম যে dx। এখন দেখো এটা যেহেতু আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি, এইখানে আমাদের এই অংশটুকু অনেকটা কি হবে, অনেকটা সরলরেখার মতো হয়ে যাবে, অনেকটা কি হবে সরলরেখার মতো হয়ে যাবে। কারণ কি আমরা এটা এত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি যার কারণে এটা আমাদেরকে অনেকটা সরলরেখা কনসিডার করা যায়। এখানে আমরা আমি তোমাদের আবারও বলতেছি, এটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি আমরা এতটাই ক্ষুদ্র অংশে ভাগ করছি যেটা আমাদের কল্পনাও করা যায় না, কিন্তু আমরা এটা এভাবে একটু জুম করে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এভাবে আমি এভাবে ভাগগুলো এক একটা ভাগগুলো দেখাচ্ছি। এখন দেখো উপরে আমাদের এই বক্ররেখা, এটা আমরা তখন যদি আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে এটা অনেকটা কি হবে, একটা সরলরেখার মতো হবে। তার মানে দেখো এই অংশটুকু তখন আমাদের কি, আমি একটু মার্ক করে দেখাচ্ছি। দেখো আমি যেটা বোল্ড করছি এই অংশটুকু দেখো অনেকটা কি আমাদের আয়তক্ষেত্রের সমান হয়ে গেছে। এই কি অংশের সমান হয়ে গেছে, আয়তক্ষেত্রের সমান ধরে, মানে আয়তক্ষেত্রের মতো, মানে আয়তক্ষেত্রের আকার হয়ে গেছে, একটা কি আয়তক্ষেত্রের আকার হয়েছে। তাহলে দেখো আমি এই এতটুকু অংশকে প্রস্থটাকে আমি ধরছি কি dx, এবং ধরলাম উচ্চতাটা হচ্ছে আমাদের কি y1, ধরলাম যে আমাদের এই উচ্চতাটা হচ্ছে কি, এই উচ্চতাটা হচ্ছে মানে দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কি y1 দৈর্ঘ্যটা ধরলাম y1। তাহলে দেখো এই আমাদের বোল্ড করা অংশের আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে কি y1 এবং প্রস্থ হচ্ছে কি আমাদের dx। তাহলে এখানে আমাদের এই এতটুকু অংশের ক্ষেত্রফল হবে কি, এতটুকু অংশের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন দেখো আমরা যতগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি সবগুলোকে যদি আমরা এভাবে সবগুলো আমরা আয়তক্ষেত্রকে যদি আমরা একত্রে করি, সবগুলো আয়তক্ষেত্রকে কি করি একত্রে করি, তাহলে আমরা টোটাল এই আমাদের আবদ্ধ অংশের কি ক্ষেত্রফল পাবো। তার মানে এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল যদি আমাদের a হয় তাহলে আমরা a সমান সমান কি লিখতে পারতেছি, দেখো যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল a হলে আমরা কি পাচ্ছি, দেখো a ইকুয়াল টু আমরা পাচ্ছি, আমরা কি করতে পারি, তার মানে আমরা এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল a হলে আমাদের যতগুলো আয়তক্ষেত্র হবে তাদের সমষ্টির সমান। এটা হচ্ছে কি, দেখো এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল হবে যতগুলো আয়তক্ষেত্র উৎপন্ন হবে তাদের সমষ্টির সমান। এবং এটা ধরে নিলাম, আমরা আরো একটা জিনিস ধরে নিচ্ছি কি, এখানে যে প্রতিটা আয়তক্ষেত্র আছে তাদের এই প্রত্যেকটার প্রস্থ হচ্ছে কি dx, প্রত্যেকটার প্রস্থ কি dx। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমরা এই পাচ্ছি, দেখো এই আবদ্ধ অংশের ক্ষেত্রফলের জন্য আমরা পাচ্ছি কি দৈর্ঘ্য হচ্ছে আমাদের y1 এবং প্রস্থ হচ্ছে কি dx। আবার দেখো এখানে যদি আমরা কল্পনা করি আমরা পাবো কি, আমরা পাবো দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে dx এবং আমরা কি দৈর্ঘ্যটা পাবো কি y2, এর পাবো আমরা y3, এর পাবো আমরা কি y4। এভাবে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি পাবো, আলাদা আলাদা দৈর্ঘ্য পাবো। তার মানে আমরা টোটাল আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এরকম যে ক্ষেত্রফল a সমান সমান হবে কি, আমাদের ক্ষেত্রফল a সমান সমান হবে dx ইন্টু y1 প্লাস dx ইন্টু y2 প্লাস dx ইন্টু y3 প্লাস dx ইন্টু y4
প্লাস ডট 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 আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে দেখো এখানে ডিএক্স ইন্টু ওয়াই ওয়ান হচ্ছে কি আমাদের প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে ডিএক্স ইন্টু ওয়াই টু হচ্ছে কি আমার দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এভাবে সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা কি করি যোগ করি, তাহলে আমরা এই আমাদের টোটাল এই টোটাল আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। সেই জিনিসটাই আমরা এখানে লিখছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এর পরের লাইন আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি দেখো ডিএক্স, প্রত্যেকটা টার্মেই আমাদের কি আছে ডিএক্স আছে। ডিএক্স রাশি, এই ডিএক্সটা আমরা কি করতে পারি কমন নিতে পারি। যদি ডিএক্সটা আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস আছে কি ওয়াই থ্রি প্লাস ওয়াই ফোর প্লাস আছে কি আমাদের ডট 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 ইনফিনিটি এরকম। এখন দেখো এখানে আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর এগুলো কি নির্দেশ করে, এগুলো হচ্ছে এক একটা আমাদের কি কোটির মান। দেখো এগুলো হচ্ছে এক একটা কোটির মান। দেখো এগুলো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে এগুলো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ডিএক্স আচ্ছা আমি এই ডিএক্সটাকে একটু আমি এই পাশে নিয়ে যাবো কিভাবে, দেখো আমি এই অংশটুকু যদি আমি সামনে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফোর প্লাস ডট 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 এভাবে মানে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এবং এই ডিএক্সটাকে আমি এই পাশে নিয়ে আসলাম ডিএক্স। এখন দেখো এগুলো হচ্ছে কি আমাদের কোটির সমষ্টি, তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি সামেশন ওয়াই দ্বারা বোঝাচ্ছে কি এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের কোটির সমষ্টি। ওয়াইটা হচ্ছে সামেশন মানে কি তোমরা জানো, সামেশন হচ্ছে কি সামেশন দ্বারা কি বোঝায় সমষ্টি বোঝায়, তার মানে সবগুলো কোটির সমষ্টি। তাহলে কোন রেঞ্জের মধ্যে সবগুলো কোটির সমষ্টি, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, এই রেঞ্জের মধ্যে আমাদের কি সবগুলো কোটির সমষ্টি হচ্ছে কি সামেশন ওয়াই। তার মানে আমরা রেঞ্জটাও লিখে দিই এখানে যে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, এই রেঞ্জের মধ্যে আমাদের যতগুলো কোটি আছে ইন্টু আমাদের এখানে হবে কি ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই সামেশন মানে কি, সামেশন তোমরা জানো এই সামেশন থেকেই আমাদের কি ইন্টিগ্রেশন চিহ্নটা আসছে, সামেশন থেকে কি আসছে ইন্টিগ্রেশন চিহ্নটা আসছে। সামেশনের ইংলিশ মানে ইংলিশে যদি আমি ওয়ার্ডটা লিখি তাহলে এটা হয় SUMMATION সামেশন। আর এখান থেকে আমাদের এই যে এসটা আছে এসটাকে একটু বড় করেই আমাদের কি ইন্টিগ্রেশন চিহ্ন লেখা হয়। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা এই সামেশন চিহ্নকে একটু যদি বড় করে লিখি তাহলে আমরা এইভাবে পাচ্ছি, তার মানে এক্স ইকুয়াল টু এ, তার মানে এখানে কি এক্স ইকুয়াল টু এ অথবা এক্স ইকুয়াল টু এ আমাদের লেখার দরকার নেই, শুধু হচ্ছে কি এ থেকে বি পর্যন্ত। তার মানে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু কি বি পর্যন্ত, এটা দ্বারা এটা বোঝাচ্ছি ওয়াই ডিএক্স, এটা আমরা পাইলাম। তাহলে এ থেকে বি পর্যন্ত ওয়াই ডিএক্স এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের y মানে কি, y মানে হচ্ছে কি, y মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স, y মানে হচ্ছে কি এফ অফ এক্স। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে যদি আমরা এই y এর মানটা বসাই দিই তাহলে আমরা পাচ্ছি কি এ টু বি এফ অফ এক্স ডিএক্স। তার মানে আমরা কি এখান থেকে পাচ্ছি অতএব a ইকুয়াল টু, দেখো এখানে আমাদের a, অতএব a ইকুয়াল টু আমরা পাচ্ছি এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। তার মানে এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমরা কি পেলাম এ টু বি এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে এই অংশটুকু আমরা পাইলাম, এটা হচ্ছে আমাদের কি এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল। আর এটাই হচ্ছে আমাদের কি ডেফিনিট ইন্টিগ্রেশনের আমাদের এটাই হচ্ছে একটা ফর্মুলা। এখন দেখো আমরা এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল কি পাইলাম, আবদ্ধ অংশের ক্ষেত্রফল পাইলাম আমরা এ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের মান নির্ণয়, আমরা কি এখন ডেফিনিট ইন্টিগ্রেশন এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখন দেখব। এখন দেখো যদি এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন এফ অফ এক্স হয়, এফ অফ বড় হাতের এফ অফ এক্স হয়, দেখো ছোট হাতের এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন বড় হাতের এফ অফ এক্স হয়, তবে এক্স ইকুয়াল টু এ বিন্দু থেকে x ইকুয়াল টু বি বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স এর মান হবে বড় হাতের এফ অফ বি মাইনাস আছে কি বড় হাতের এফ অফ এ, মানটা হবে কি বড় হাতের এফ অফ বি মাইনাস কি বড় হাতের এফ অফ এ। তার মানে কি অর্থাৎ আমরা লিখতে পারি কি যে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান হচ্ছে কি এফ অফ বি মাইনাস বড় হাতের এফ অফ এ। এটা হচ্ছে আমাদের কি
মান নির্ণয়ের প্রসিডিউর। এটা হচ্ছে কি আমাদের মান নির্ণয়ের প্রসিডিউর। এই আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের কি মান নির্ণয় করতে পারি। এখানে দেখো আমাদের এখানে ঘটনা কি ঘটছে, এখানে আমাদের এফ অফ এক্স কে আমরা কি বলছি, এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন করে বড় হাতের এফ অফ এক্স পাইছি। তাহলে এখানে বড় হাতের এফ অফ এক্স এ এই ফাংশনে আমরা প্রথমে সর্বোচ্চ সীমা বসাই দিছি মাইনাস তারপরে কি সর্বনিম্ন সীমা বসাই দিছি। তাহলে এভাবে আমরা কি করব, একটা ডেফিনিট ইন্টিগ্রেশনের আমরা কি করব, মান নির্ণয় করব। এখন দেখো এখানে আমাদের একটা ছোট্ট জিনিস মাথায় রাখা লাগবে, সেটা কি দেখো, যে সাপোজ আমাদের এখানে এরকম ইন্টিগ্রেশন আছে, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এবং এর রেঞ্জ হচ্ছে 1 to 2। সাপোজ আমাদের এই 1 to 2 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে আমাদের দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কি করব, আমরা রেঞ্জটা লিখে দেবো এই পাশে 1 to 2। দেখো এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস সি পাবো, এবং এখানে এভাবে তোমরা থার্ড ব্র্যাকেটের মাঝে রাখবা এবং রেঞ্জটা হচ্ছে কি 1 to 2। এখন দেখো এই রেঞ্জগুলো যদি তুমি বসায় দাও, আমাদের যে মান নির্ণয়ের যে ফর্মুলা অনুযায়ী আমরা সর্বোচ্চ সীমা আগে বসাই দেবো মাইনাস আছে কি সর্বনিম্ন সীমা। এখন দেখো এখানে যদি আমরা সর্বোচ্চ সীমা 2 বসাই দেই এই ফাংশনে ই টু দি পাওয়ার এক্স প্লাস সিতে যদি 2 বসাই দেই, তাহলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার 2 প্লাস সি এটা পাবো, এবং মাইনাস সর্বনিম্ন সীমা হচ্ছে কি এখানে 1। এখন 1 যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাবো, দেখো ই টু দি পাওয়ার 1 প্লাস আছে কি আমাদের সি, এটা আমরা পাচ্ছি। এখন দেখো যদি আমরা এইটা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার 2 প্লাস সি মাইনাস ই টু দি পাওয়ার 1 মানে ই মাইনাস আছে কি সি। এখন দেখো আমাদের এই সি আর এই সি কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে ই টু দি পাওয়ার 2 মাইনাস কি ই টু দি মানে ই, এটা আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে কি দেখলা, এখানে দেখো আমাদের ইন্টিগ্রেশন করার পর যে ধ্রুবপদ আসছে এই ধ্রুবপদটা আমাদের কি কেটে যাচ্ছে। অর্থাৎ আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ধ্রুবপদ লেখার কোনো প্রয়োজন হয় না, এটা মাথায় রাখবা যে ডেফিনিট ইন্টিগ্রেশনের সময় আমাদের কি ধ্রুবপদ লেখার কি প্রয়োজন হয় না। দেখো এখানে আমরা ধ্রুবপদ লিখছি, এখন দেখো এখানে যদি আমরা ধ্রুবপদ ছাড়াই এখানে লিখতাম যে ই টু দি পাওয়ার এক্স এটা সাপোজ লিখলাম, দেখো আমরা এখানে ধ্রুবপদটা সি নিলাম না, এবং এখানে আমাদের রেঞ্জ আছে কি 1 to 2, মানে লিমিট মানে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। এখন দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা আমরা যদি সর্বোচ্চ সীমা এখানে বসাই দেই তাহলে 2 যদি আমরা x = 2 বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার 2 মাইনাস, এখন যদি আমরা সর্বনিম্ন সীমা বসাই তাহলে ই টু দি পাওয়ার 1 মানে কি ই পাচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে দেখো আমাদের ধ্রুবপদ বসালেও আমাদের কি আসতেছে, ধ্রুবপদ বসালেও ই টু দি পাওয়ার 2 মাইনাস ই আসতেছে, এবং ধ্রুবপদ না বসালেও আমাদের কি ই টু দি পাওয়ার 2 মাইনাস ই আসতেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ধ্রুবক বসানোর কোনো প্রয়োজন হয় না। এটা তোমরা নোট আকারে লিখে নিবা। এখানে কি আমাদের নোট কি, নোট যে ডেফিনিট ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার সময় ধ্রুবক ব্যবহারের প্রয়োজন নেই। অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি এই আমাদের ইন্টিগ্রেশন করার সময় যে আমাদের ধ্রুবপদটা আসে আমরা এই ধ্রুবপদটা কি করব, ব্যবহার করব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রেশন অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রেশনের আমরা কিছু ধর্ম দেখব। কি দেখব, বিভিন্ন আমরা ধর্ম দেখব। আমাদের প্রপার্টি নাম্বার 1, প্রথম প্রপার্টিটা হচ্ছে এরকম, যদি আমাদের এরকম থাকে যে সাপোজ আমাদের ইন্টিগ্রেশন আছে এরকম যে আমাদের লিমিট a টু b, আমাদের এই লিমিটের মধ্যে f অফ x dx, সাপোজ আমাদের ইন্টিগ্রেশনটা আছে। তুমি এই ইন্টিগ্রেশনে কি করতে পারবা, এই চলকের পরিবর্তন করতে পারবা। দেখো কিভাবে চলকের পরিবর্তন করতে পারবা, এটাকে লিখতে পারবা a টু b, আমাদের এখানে আছে f অফ x, তার মানে f অফ x হচ্ছে কি আমাদের x চলকের একটা ফাংশন, একে তুমি পরিবর্তন করে f অফ z লিখতে পারো, অর্থাৎ z চলকের একটা ফাংশন লিখতে পারো dz। তাহলে দেখো প্রথম প্রপার্টিটা হচ্ছে আমাদের কি, আমরা চলকের কি করতে পারি, পরিবর্তন করতে পারি। দেখো এখানে আমরা কি করছি, x চলকের পরিবর্তে আমরা z চলক নিয়ে আসছি। তার মানে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের প্রপার্টি এক নম্বর প্রপার্টি হচ্ছে কি, যে আমরা এখানে যে আমাদের চলক থাকবে এই চলকের যদি আমরা মানের পরিবর্তন করি তবে আমাদের ইন্টিগ্রেশনের কোনো পরিবর্তন হবে না। দেখো যদি আমি তোমাদের এক্সাম্পল দিই, সাপোজ আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন আছে, যে আমাদের ইন্টিগ্রেশন আমাদের আছে 1 to 2 ই টু দি পাওয়ার x dx, এটা আছে। একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, দেখো ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার x, আমাদের রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। এখন যদি আমরা বসাই দেই তাহলে এখানে আমরা পাচ্ছি কি ই টু দি পাওয়ার, এখানে দেখো আমরা যদি 2 বসাই দেই তার মানে ই টু দি পাওয়ার 2 মাইনাস, এখন যদি এখানে আমরা 1 বসাই দেই তাহলে আছে আমরা কি ই, তাহলে দেখো এটা পাচ্ছি। এখন দেখো এখানে যদি আমরা x চলকের পরিবর্তে z চলক বসাই, দেখো এখানে আমরা x এর পরিবর্তে z বসাবো। দেখো এখানে আছে কি 1 to 2 ই টু দি পাওয়ার z dz, আমি কি করলাম, চলকটাকে
জেড বানাই দিয়ে আমি জেডে রূপান্তর করলাম। তাহলে এক্ষেত্রে আমাদের জেডের সাপেক্ষে ই টু দি পাওয়ার জেডের আমাদের ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার জেড, এবং আমাদের রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে আমাদের 1 to 2। তাহলে এখানে দেখো এবার রেঞ্জটা যদি বসাই দিই, সর্বোচ্চ রেঞ্জ যদি আমরা বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার 2 মাইনাস আছে কি ই। দেখো আমাদের এখানে দেখো এখানেও আমরা এক চলক ধরে করছি, তখনও আমাদের কি ই টু দি পাওয়ার 2 মাইনাস ই, এবং এখানে যখন আমরা জেড চলক ধরে করছি সেক্ষেত্রেও আমাদের কি ই টু দি পাওয়ার 2 মাইনাস ই, অর্থাৎ মান উভয় ক্ষেত্রে আমাদের কি আসছে, সমান আসছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনে আমরা যদি কি চলকের পরিবর্তন করি তবে আমাদের কি মানের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব প্রপার্টি 2। প্রপার্টি 2টা হচ্ছে এরকম, যদি আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন থাকে, সাপোজ ইন্টিগ্রেশন আমাদের এরকম আছে a to b f of x dx, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো আমাদের a এবং b এই রেঞ্জের মধ্যে যদি আমি আরেকটা সংখ্যা c কনসিডার করি, অর্থাৎ এখানে c এর পরিচয় হচ্ছে কি আমাদের a গ্রেটার দেন সি লেস দেন হচ্ছে কি বি, অর্থাৎ আমাদের সি এর পরিচয় হচ্ছে সি একটা সংখ্যা যার পজিশন বা যার অবস্থান হচ্ছে এ থেকে বি এর মাঝে, অর্থাৎ এ থেকে বি এর যে কোনো একটা সংখ্যা হচ্ছে আমাদের কি সি। দেখো সংখ্যা রেখা যদি আমরা অঙ্কন করি, তাহলে দেখো এখানে আমাদের যদি এটা হয় যদি আমাদের এ, এটা হয় যদি আমাদের বি, তাহলে সি এর অবস্থান হবে কি এই দুইটার মাঝখানে, এখানে যে কোনো সংখ্যা এই দুইটার মাঝখানে যে কোনো একটা সংখ্যা হচ্ছে কি আমাদের সি। এখন দেখো যদি এরকম হয় সি একটা যদি সংখ্যা হয়, তবে তুমি এই ইন্টিগ্রেশনটাকে কিভাবে লিখতে পারবা, এই ইন্টিগ্রেশনটাকে তুমি এভাবে লিখতে পারবা, ইন্টিগ্রেশন a to c f of x dx প্লাস ইন্টিগ্রেশন c to b f of x dx, তুমি এটা লিখতে পারবা। এটা হচ্ছে আমাদের কি প্রপার্টি 2, এটা হচ্ছে আমাদের প্রপার্টি 2। এখন দেখো আমরা এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি। তোমরা জানো ডেফিনিট ইন্টিগ্রেশন হচ্ছে কি এক একটা হচ্ছে ক্ষেত্রফল নির্দেশ করে। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি আমরা একটা মনে করো গ্রাফ অঙ্কন করি, তাহলে কি পাচ্ছি দেখো, সাপোজ এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এরকম একটা গ্রাফ, এটা মনে করো আমাদের একটা গ্রাফ। এখন তোমাকে বললাম যে এ থেকে মানে এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশন। এখন এই আমাদের আমি এতটুকু অংশ ক্ষেত্রফল নিলাম, এখানে আমি এটার নাম দিলাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। দেখো এক্স অক্ষ বরাবর এটা মানে এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম কি বি। এখন দেখো এখানে আমাদের এটা আসলে এই যে আমাদের এ টু বি এফ অফ এক্স ডিএক্স, আমাদের এই যে এই অংশটুকু আসলে এই আবদ্ধ ক্ষেত্রফলটা আমাদের রিপ্রেজেন্ট করে। এখন দেখো আমি যদি এ থেকে বি এর মাঝখানে একটা পয়েন্ট নেই, সাপোজ আমি একটা পয়েন্ট নিলাম হচ্ছে একটা সি পয়েন্ট নিলাম, এই যে সি পয়েন্ট, এবং সি বরাবর যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি এরকম, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটলো, আমাদের এই সি পয়েন্ট বরাবর আমরা যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, তাহলে আমাদের এই সরলরেখাটা আমাদের এই যে প্রথম যে আমাদের আবদ্ধ ক্ষেত্রফলটা ছিল তাকে কি করছে, দুই ভাগে ভাগ করছে। কিভাবে ভাগ করছে দেখো, এ থেকে সি এই রেঞ্জের মধ্যে একটা ক্ষেত্রফল আমরা পাইলাম, আবার সি থেকে বি এই রেঞ্জের মধ্যে আরেকটা আমরা ক্ষেত্রফল পাইলাম। দেখো এটা একটা আমাদের ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল। তাহলে দেখো এটা দ্বারা আমাদের বোঝাচ্ছে টোটাল ক্ষেত্রফল। আবার দেখো এ টু সি এই রেঞ্জের মধ্যে এফ অফ এক্স ডিএক্স মানে বোঝাচ্ছে এই ক্ষেত্রফল, এবং সি টু বি এফ অফ এক্স ডিএক্স এর মধ্যে এই রেঞ্জের মধ্যে বোঝাচ্ছে এই ক্ষেত্রফলটা। তার মানে কি আমাদের বড় ক্ষেত্রফলটা সমান হচ্ছে কি ছোট দুইটা ক্ষেত্রফলের সমান। তাহলে সে কথাই আমরা এখানে দেখো লিখছি যে আমাদের এ টু বি রেঞ্জের মধ্যে আমাদের যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে কি এ টু সি রেঞ্জের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস সি টু বি রেঞ্জের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব প্রপার্টি 3। এখন দেখো আমাদের প্রপার্টি 3 কি রকম, যদি আমাদের এরকম ইন্টিগ্রেশন থাকে, সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এইটা আমাদের ইন্টিগ্রেশন আছে। এই ইন্টিগ্রেশন সমান তুমি লিখতে পারবা মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ এফ অফ এক্স ডিএক্স, এটা তুমি লিখতে পারবা। এখন দেখো এই প্রপার্টিটা আমরা কিভাবে আমরা উপলব্ধি করতে পারি, দেখো যে এ টু বি এই রেঞ্জের মধ্যে আমাদের যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা পাবো, দেখো বি টু এ ওই একই রেঞ্জ, মানে কি তুমি একটা কথা বলছা যে এ থেকে বি পর্যন্ত আবদ্ধ অংশের ক্ষেত্রফল অথবা বি থেকে এ পর্যন্ত আবদ্ধ অংশের ক্ষেত্রফল, একই কথা, সেটাই লিখছি। এ থেকে বি রেঞ্জের মধ্যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল সমান আছে বি থেকে এ রেঞ্জের মধ্যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের সামনে একটা কি আসবে, মাইনাস আসবে, যেহেতু আমরা কি রেঞ্জটাকে উল্টাই দিছি। দেখো যদি আমরা মনে করি কনসিডার করি যে এ মানে এ গ্রেটার দেন বি, কে যদি আমরা বড় কনসিডার করি, তাহলে এখানে অবশ্যই তো আমাদের কি ক্ষেত্রফলটা ঋণাত্মক আসবে, কারণ আমরা বি আগে বসাচ্ছি, রেঞ্জে বি আগে বসাচ্ছি, এবং মানে রেঞ্জে এ আগে বসাচ্ছি, পরে বি আমরা কি পরে বসাচ্ছি। তার মানে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সাংখ্যিক মানটা হচ্ছে কি সমান, কিন্তু আমাদের কি চিহ্নটা আসতেছে শুধু বিপরীত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব প্রপার্টি 4। প্রপার্টি 4টা হচ্ছে আমাদের এরকম, দেখো যে যদি আমাদের এরকম দেওয়া থাকে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান তুমি লিখতে পারবা ইন্টিগ্রেশন এ টু বি
এফ অফ এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স ডিএক্স, এটা তুমি লিখতে পারবা। দেখো আমরা কি করছি, এখানে আমাদের যে রেঞ্জ দুইটা দেওয়া আছে, এই রেঞ্জ দুইটার হচ্ছে কি সমষ্টি নিছি আমরা এফ অফ এক্স ফাংশনের ভিতর, সমষ্টি মাইনাস হচ্ছে কি এক্স, এটা তোমরা লিখতে পারবা। দেখো এটার আমরা এখন কি দেখবো, প্রমাণটা দেখবো। প্রমাণটা কিরকম দেখো, প্রুফ। এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি মাইনাস এক্স আছে। এই পুরো রাশিটাকে আমরা যদি জেড ধরি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এটাকে আমরা কি ধরবো, জেড ধরবো। তাহলে দেখো যে মনে করি এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের জেড। এখন দেখো উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এর ডিফারেন্সিয়েশন 0, বি এর ডিফারেন্সিয়েশন 0, যেহেতু এগুলোকে নির্দিষ্ট সংখ্যা, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন আছে কি -1 কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাই ডিএক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি ডিজেড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের মাইনাস ডিজেড, এটা আমরা পাচ্ছি। এখন দেখো যেহেতু আমরা এই আমাদের ফাংশনটা আমরা কি করছি, এই ফাংশনটা আমরা চলকটা পরিবর্তন করছি, তাই আমাদের রেঞ্জগুলোকেও আমাদের কি জেড চলকের সাপেক্ষে আমাদের নিয়ে আসতে হবে। এখন দেখো এখানে আমি তোমাদের একটা টেবিল অঙ্কন করতেছি। দেখো এখানে আমাদের হচ্ছে কি এক্স, এখানে আছে আমাদের জেড। এখন দেখো এক্স ইকুয়াল টু যখন আমাদের এক্স ইকুয়াল টু যখন কি আমাদের তাহলে এখান থেকে জেড ইকুয়াল টু তখন কি আসতেছে, দেখো এই যে আমাদের এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু যখন তখন আমাদের কি আসতেছে, দেখো এ প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু আমাদের আসতেছে জেড। তার মানে এখান থেকে আমাদের আসতেছে কি আমাদের বি ইকুয়াল টু হচ্ছে কি জেড। তার মানে জেড এর মান আমরা পাচ্ছি কি বি। তার মানে এক্স ইকুয়াল টু যখন তখন জেড ইকুয়াল টু হচ্ছে কি আমাদের বি। আবার দেখো এক্স ইকুয়াল টু যখন আমাদের বি, দেখো এক্স ইকুয়াল টু যখন কি এক্স, এখানে আমাদের দেখো এক্স ইকুয়াল টু যখন বি, তখন আমরা জেড সমান সমান কি পাচ্ছি, দেখো এখন এখান থেকে আবার দেখো এক্স ইকুয়াল টু যখন আমাদের বি, তার মানে কি এ প্লাস বি মাইনাস কি বি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের জেড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এখানে আমাদের মাইনাস বি প্লাস বি কাটা যাচ্ছে, জেড ইকুয়াল টু আমরা পাচ্ছি কি এ। তার মানে এক্স ইকুয়াল টু যখন আমাদের এক্স ইকুয়াল টু যখন বি, তখন জেড এর মানটা হচ্ছে কি আমাদের এ, এটা আমরা পাচ্ছি। অর্থাৎ আমাদের রেঞ্জগুলোকেও আমাদের কি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, যেহেতু আমরা কি করছি চলকটা পরিবর্তন করছি। এখন দেখো এই মানগুলো আমরা পাইলাম, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখানে আমি একটু সাইডেই লিখি। তাহলে এখানে দেখো আমরা এই ফাংশনটা আমাদের কি দেওয়া আছে, আমাদের এ টু বি আমাদের দেওয়া আছে কি আমাদের মানে রাইট সাইডে কি দেওয়া আছে, মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমাদের যখন আমরা জেড চলকে আমরা নিয়ে যাচ্ছি, তখন দেখো আমাদের এক্স এর চলো এক্স এর মান যখন জেড এর মান তখন হচ্ছে বি। তার মানে এখানে লিখবো আমরা বি, এবং এক্স এর মান যখন বি, তখন জেড এর মান হচ্ছে কি তার মানে এখানে লিখবো কারণ আমাদের চলককেও কি করতে হবে, পরিবর্তন করে নিতে হবে। এখন কারণ আমাদের কি এখানে আমাদের সীমাটাকেও কি করতে হবে, জেড এর সাপেক্ষে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা এটাকে জেড পুরাটাকে আমরা জেড এর সাপেক্ষে নিয়ে আসতে চাচ্ছি। এখন দেখো আমাদের এখানে আমরা এই পুরা রাশিটার মান ধরছিলাম কি জেড, তার মানে এফ অফ জেড, এবং এখানে আমাদের ডিএক্স এর মান পাইছিলাম কি মাইনাস ডিজেড। তার মানে এখানে পাচ্ছি মাইনাস ডিজেড, এটা আমরা পাচ্ছি। তার মানে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এই মাইনাসটা যদি সামনে আনি তাহলে মাইনাস বি টু এফ অফ জেড ডিজেড, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমরা যদি মাইনাসটা এখানে যদি আমরা আমাদের যে সীমা দুটো আছে আমরা যদি অল্টারনেটিভ করি, এ যদি আমরা বিতে নিয়ে যাই এবং বি যদি আমাদের এতে নিয়ে যাই, তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে একটা সামনে মাইনাস আসবে, মাইনাসে কি হবে প্লাস হবে। তার মানে এটা হচ্ছে কি আমাদের প্রপার্টি 2 এর মতো। তাহলে এখানে দেখো আমরা যদি এই সীমাটাকে উল্টাই দেই তাহলে এ টু বি পাচ্ছি। তাহলে এ টু বি উল্টাই দিলে সামনে একটা মাইনাস হবে, আর এখানে আমাদের মাইনাস আছে, মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এখানে এ টু বি এফ অফ জেড ডি জেড, এটা আমরা পাচ্ছি। এখন দেখো প্রপার্টি 1 নম্বর অনুসারে আমরা এই জেডের পরিবর্তে আমরা কি লিখতে পারি, জেডের পরিবর্তে আমরা এক্স লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এ টু বি এফ অফ এক্স ডি এক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের কি এ টু বি এফ অফ এক্স ডি এক্স হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। তার মানে কি এটা সমান সমান হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। তার মানে আমাদের কি সূত্রের প্রমাণ হয়ে গেছে। তার মানে কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রুফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমাদের প্রপার্টি 4 এ আমরা কি এটার প্রমাণ দেখলাম, কিন্তু এখানে দেখো যদি আমাদের এর মানটা কি হয় 0 হয়, তাহলে দেখো 0 টু বি, এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, দেখো এর মান যদি আমাদের 0 হয় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 0 টু বি ইন্টিগ্রেশন 0 টু বি আমাদের এফ অফ এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি, এখানে দেখো এর মান কি আমরা 0 ধরে নিছি। তার মানে 0 টু বি আমরা পাচ্ছি এফ অফ, এখানে তো 0, তার মানে হচ্ছে কি বি মাইনাস এক্স dx। তাহলে দেখো আমাদের যদি এখানে নিম্ন সীমাটা যদি আমাদের 0 হয়, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো। তাহলে দেখো 0 টু বি এফ অফ এক্স ডিএক্স, 0 টু বি এফ অফ বি মাইনাস এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এটা আমরা কোন ক্ষেত্রে পাচ্ছি, যখন আমাদের কি নিম্ন সীমা 0 হয়ে যাচ্ছে। এটাও তোমরা একটু মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এখন পর্যন্ত আমরা যে প্রপার্টিগুলো দেখলাম এই প্রপার্টিগুলোর উপর ভিত্তি করে আমরা এখন কি করব, আমরা বিভিন্ন উদাহরণ সলভ করব। দেখো আমরা এই স্টেপ 1 এর নাম দিয়েছি কি ডেফিনিট ইন্টিগ্রেশন বেসড অন কি প্রপার্টিজ, অর্থাৎ এখন পর্যন্ত যে প্রপার্টিসগুলো আমরা আলোচনা করলাম এই প্রপার্টির উপর ভিত্তি করে আমরা বেশ কয়েকটা কি উদাহরণ দেখব। শুরুতে যে আমরা উদাহরণটা দেখব খুব সিম্পল, আমরা একটা উদাহরণ দেখি। এই সিম্পল উদাহরণের আলোকেই আমরা কি করব, সামনে অগ্রসর হব। দেখো যদি আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে একদম একদম সিম্পল, যে আমাদের এখানে রেঞ্জ আছে 2 to 3, সাপোজ আমাদের 2 to 3 এটা আমাদের রেঞ্জ আছে, এবং এখানে আছে x⁴ dx, সাপোজ আমাদের এটা ইন্টিগ্রেশন আছে, সিম্পল একটা ইন্টিগ্রেশন। তাহলে দেখো আমাদের x⁴ এর ইন্টিগ্রেশন কি, x⁵ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 5। এখন দেখো আমি তোমাদেরকে বলছিলাম ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ধ্রুবপদ ব্যবহারের কোনো কি প্রয়োজন নেই, তার মানে আমরা ধ্রুবপদ ব্যবহার করব না, প্লাস সি আমরা দিব না। তাহলে এখানে এরপর আমরা কি দেবো, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দেবো, এবং রেঞ্জটা কি দেওয়া আছে আমাদের 2 to 3 দেওয়া আছে, তার মানে এখানে আছে 2 to 3, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এখানে যদি আমরা সর্বোচ্চ সীমাটা আমরা যদি বসাই দেই তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি 3⁵ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 3⁵ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি 5, সর্বোচ্চ সীমা মাইনাস আছে কি আমাদের সর্বনিম্ন সীমা যদি আমরা এই ফাংশনে বসাই দেই তাহলে আমরা পাচ্ছি কি 2⁵ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 5, তাহলে এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি 1/5 কমন নিতে পারি, তার মানে 1/5 যদি আমরা কমন নেই তাহলে 3⁵ মাইনাস আছে কি 2⁵, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 0 to π/2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা ধরে নেই এই আমি যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এই ইন্টিগ্রেশনটাকে আমি কি করব, ধরে নেব। দেখো যদি ধরে নেই তাহলে আমরা কি পাচ্ছি, মনে করি এই ইন্টিগ্রেশনটাকে আমি i ধরে নেব, তাহলে i = আমরা পাচ্ছি 0 to π/2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা একটা প্রপার্টি জানি, প্রপার্টি কিরকম, যে আমরা লিখতে পারি 0 to b f of x dx সমান আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 to b f of b minus x dx। অর্থাৎ আমরা এখানে কি করছি, দেখো আমাদের এখানে x এর পরিবর্তে সর্বোচ্চ সীমা মাইনাস x বসাতে পারি। দেখো x এর পরিবর্তে এখানে কি বসছে, সর্বোচ্চ সীমা b মাইনাস x, তার মানে x এর পরিবর্তে সর্বোচ্চ সীমা মাইনাস x আমরা এক্ষেত্রে বসাতে পারি। এই প্রপার্টি অনুযায়ী আমরা এখানে কি পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ সীমা হচ্ছে কি π/2 এবং নিচে আছে 0, তার মানে এই প্রপার্টি অনুযায়ী আমরা x এর পরিবর্তে π/2 মাইনাস x বসাতে পারবো। তাহলে এখানে যদি আমরা বসাই 0 to π/2 sin, এখানে x এর পরিবর্তে বসাবো কি, এখানে দেখো সর্বোচ্চ সীমা হচ্ছে আমাদের কি π/2 মাইনাস আছে কি আমাদের x, চলক হচ্ছে x, তার মানে x এর পরিবর্তে π/2 মাইনাস x বসাতে পারবো। তার মানে এখানে যদি বসাই দেই π/2 মাইনাস x ডিভাইডেড বাই, এখানে আমরা কি পাচ্ছি দেখো sin, x এর পরিবর্তে বসাবো π/2 মাইনাস x প্লাস cos, x এর পরিবর্তে বসাবো π/2 মাইনাস x dx, এটা আমরা বসাতে পারতেছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি 0 to π/2, উপরে আমরা কি পাচ্ছি দেখো দেখো sin π/2 মাইনাস x মানে কি, sin π/2 মাইনাস x মানে হচ্ছে আমাদের cos x। দেখো এখানে আমাদের এটা একটা কি যৌগিক কোণ, একে যদি আমরা সরল করি তাহলে আমরা কি পাবো, sin π/2 মাইনাস x সমান পাবো cos x, এটা তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো। তার মানে এখানে আমরা পাচ্ছি cos x ডিভাইডেড বাই, এখানে দেখো sin π/2 মাইনাস x মানে কি, আমরা লিখতে পারবো sin π/2 মাইনাস x সমান হচ্ছে কি cos x, তার মানে cos x প্লাস, আবার দেখো এখানে আমাদের cos π/2 মাইনাস x আছে, cos π/2 মাইনাস x কে আমরা কি লিখতে পারি sin x, তার মানে এটা হচ্ছে কি আমাদের sin x dx, এটা আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা i = কি পাইলাম, পাইলাম এটা। এখন আমি এইটা আমাদের 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা দেখো শুরুতে একটা ইকুয়েশন ধরে নিয়েছিলাম, এখান থেকে আরেকটা i এর আরেকটা ফর্মুলা পাইলাম, যেটা কি আমরা কি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো আমরা যদি এই 1 ও 2 যদি আমরা কি করি, যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে দেখো 1 যোগ 2 যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি i প্লাস i, এখানে আছে কি i প্লাস i ইকুয়াল টু হচ্ছে কি 0 to π/2। দেখো এখানে আমাদের আছে কি, এপাশে আমাদের ডান সাইডে আছে 0 to π/2 sin x ডিভাইডেড বাই কি sin x প্লাস cos x dx, প্লাস এখানে দেখো আমাদের ডান সাইডে আছে কি 0 to π/2 cos x ডিভাইডেড বাই কি cos x প্লাস sin x, এই sin x এটা আছে, তার মানে এটা আমরা লিখে ফেলি 0 to π/2 cos x
ডিভাইডেড বাই, এখানে দেখো আমাদের রুট ওভার কজ এক্স প্লাস রুট ওভার সাইন এক্স দিস লেখা আছে, আমরা একটু সাজাই নেই, রুট ওভার সাইন এক্সকে সামনে নিয়ে আসি, রুট ওভার কজ এক্সকে পরে নিয়ে আসি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার cos x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখানে আমরা বাম পক্ষে আমরা পাচ্ছি কি i প্লাস i মানে হচ্ছে 2i ইকুয়াল টু, এখন দেখো ইন্টিগ্রেশনের লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমাদের এই দুইটার মধ্যে একই আমাদের রেঞ্জ দেওয়া আছে, আবার একই ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে, তার মানে এই দুইটা ইন্টিগ্রেশনকে আমরা কি একটা ইন্টিগ্রেশনে রূপান্তর করতে পারি। কিভাবে দেখো, এখানে আমরা লিখতে পারি 0 to pi by 2, এখানে আমাদের আছে যে ইন্টিগ্রেশন ফাংশন সেটা হচ্ছে কি রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই কি রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডি, এখানে আমাদের ডিএক্স না ডি প্লাস, এখানে দেখো প্রথম ফাংশনটা লিখলাম কারণ আমরা কি করতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি এই দুইটা ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশনে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি দেখো রুট ওভার কজ এক্স ডিভাইডেড বাই কি রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স, এবং এখানে আমি একটা যদি ফার্স্ট ব্র্যাকেট দিই ডি এক্স এখানে পাচ্ছি, তার মানে দুইটা ইন্টিগ্রেশনকে আমি একটা ইন্টিগ্রেশনে রূপান্তর করছি। এটা আমরা করতে পারি কারণ আমাদের ইন্টিগ্রেশনের লিনিয়ারিটি প্রপার্টি রয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু, এখানে আমাদের আছে 0 to pi by 2। এখন দেখো এখানে আমরা যদি রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স যদি আমরা লসাগু করি এখান থেকে কি পাচ্ছি, তাহলে দেখো রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার cos x, এটা যদি আমরা লসাগু করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার cos x, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের dx। এখন দেখো উপরে আছে আমাদের রুট ওভার সাইন এক্স প্লাস cos x, নিচে আছে কি রুট ওভার সাইন এক্স প্লাস cos x, তার মানে এই দুটো অংশ আমাদের কি কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 2i ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 0 to pi by 2, এখানে আমাদের কাটাকাটি করলে আমাদের থাকতেছে 1 dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 1 এর ইন্টিগ্রেশন কি 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে হচ্ছে কি x, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে কি 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের x, তাহলে x লিখি, এবং এখানে সর্বনিম্ন সীমা হচ্ছে 0 এবং সর্বোচ্চ সীমা হচ্ছে কি পাই বাই 2। এখন যদি আমরা সীমাগুলো এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে কি আমাদের সর্বোচ্চ সীমা যদি বসাই দেই তার মানে এখানে আমাদের আছে কি পাই বাই 2, সর্বনিম্ন সীমা যদি আমরা এখানে বসাই দেই x এর পরিবর্তে তাহলে আমরা পাচ্ছি 0, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি পাই বাই 2 মাইনাস 0 মানে হচ্ছে কি আমাদের পাই বাই 2। অতএব এখান থেকে i ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো অতএব i ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা 2টা যদি এপাশে আমি ভাগ করে দিই তাহলে এখানে আছে কি পাই বাই 4, তার মানে i এর মান হচ্ছে কি পাই বাই 4, তার মানে এটা হচ্ছে আমাদের কি এটাই আমাদের নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। তার মানে কি i এর মান আমরা পেয়ে গেছি, আর এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 0 to pi x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স dx, এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে ধরে নেব যে মনে করি i ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন 0 to pi x ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 1 প্লাস সাইন এক্স dx, এটা আমরা ধরে নিলাম, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো এখানে আমাদের প্রপার্টি কি, এই প্রপার্টি অনুযায়ী 0 to b f of x dx সমান সমান আমরা লিখতে পারি কি, লিখতে পারি 0 to b f of b minus x dx, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এই প্রপার্টি অনুসারে আমরা x এর পরিবর্তে কি লিখতে পারি, x এর পরিবর্তে লিখতে পারি পাই মাইনাস x, সর্বোচ্চ সীমা মাইনাস চলক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো 0 to পাই, এখানে x এর পরিবর্তে লিখবো পাই মাইনাস x, তার মানে এখানে আমাদের পাই মাইনাস x ডিভাইডেড বাই, এখানে আমাদের আছে কি 1 প্লাস সাইন পাই মাইনাস x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 0 to পাই, এখানে আমাদের আছে পাই মাইনাস x ডিভাইডেড বাই, এখানে দেখো আমাদের সাইন পাই মাইনাস x মানে কি সাইন x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন x dx, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো i সমান সমান আমরা কি লিখতে পাচ্ছি, i ইকুয়াল টু আমরা পাচ্ছি 0 to পাই মাইনাস x ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন x dx, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো আমরা 1 আর 2 যদি আমরা কি করি যোগ করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে দেখো 1 যোগ 2 করে পাই, 2 করে পাই, 1 যোগ যদি আমরা 2 করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো বাম পক্ষে আমরা i প্লাস i পাচ্ছি, তার মানে i প্লাস i ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, এখানে আমাদের আছে ইন্টিগ্রেশন 0 to পাই x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন x dx
প্লাস 0 টু পাই, এখানে আমাদের আছে কি দেখো পাই মাইনাস এক্স, তার মানে এখানে আমাদের আছে পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো কি করলাম, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন আমরা কি করলাম, যোগ করলাম, যোগ করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি আই প্লাস আই মানে হচ্ছে কি 2i ইকুয়াল টু লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমাদের এখানে দুইটার সাথে ইন্টিগ্রেশন আছে, আমরা কি করতে পারি একটা ইন্টিগ্রেশন নিতে পারি, তার মানে ইন্টিগ্রেশন 0 টু পাই, এখানে আমরা পাচ্ছি এক্স ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন এক্স প্লাস এখানে আমরা পাচ্ছি পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে লিনিয়ার প্রপার্টি অনুযায়ী দুইটা ইন্টিগ্রেশন থেকে আমরা একটা ইন্টিগ্রেশন কি করলাম, কমন নিলাম। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই, এখানে দেখো আমরা যদি সাইন এ 1 প্লাস সাইন এক্স যদি আমরা লসাগু নেই, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন এক্স নিচে পাচ্ছি, এবং উপরে দেখো আমরা লসাগু করলে আমাদের এক্স, এখানে থাকতেছে এক্স, এবং এখানে আমাদের কি, এখানে আমাদের প্লাস পাই মাইনাস এক্স এটা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে ডিএক্স। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখানে আমাদের প্লাস এক্স আর মাইনাস এক্স কি কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু আমরা পাচ্ছি 0 টু পাই, এখানে আমাদের কি পাই ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের এই পাইটাকে আমি যদি বের করে নিয়ে আসি এবং লব এবং হরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা যদি গুণ করি, তাহলে আমি কি পাচ্ছি দেখো, এরপর এখান থেকে আমি পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই, এই পাইটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, তাহলে দেখো এবং লব এবং হরকে আমি কি করব 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করব, তাহলে লবকে যদি 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করি, তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কি, এখানে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স এটা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে ডিএক্স। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, লব এবং হরকে এখানে পাইটাকে আমি বাইরে বের করলাম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, যেহেতু পাই একটা ধ্রুব সংখ্যা, এবং এখানে আমি লব এবং হরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা কি করলাম, গুণন করলাম। এরপর দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে কি পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই, এখানে উপরে আমরা পাচ্ছি কি, উপরে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, এখানে আমাদের দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে কি 1 মাইনাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, তার মানে হচ্ছে কি সাইন স্কোয়ার এক্স, এটা আমরা পাচ্ছি এখন, এবং এখানে আমাদের আছে ডিএক্স। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখান থেকে এরপর আমরা পাচ্ছি দেখো এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে 2i, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু কি 2i ইকুয়াল টু হচ্ছে কি আমাদের, এখানে আমাদের আছে কি পাই ইন্টিগ্রেশন 0 টু পাই, তার মানে এখানে আমাদের 0 টু পাই, তাহলে দেখো 0 টু পাই, এবং এখানে আমাদের উপরে আছে কি 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কি কজ স্কোয়ার এক্স, তার মানে এখানে আমরা লিখতে পারি কি কজ স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা লিখতে পারি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এরপরের লাইন আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে আমাদের কি পাই ইন্টু 0 টু পাই, এখন দেখো এখানে 1 বাই কজ স্কোয়ার এক্স আছে, তাহলে 1কে যদি আমরা কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো সেক স্কোয়ার এক্স পাবো মাইনাস, এখন দেখো এখানে সাইন এক্সকে যদি আমরা কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো কি একটা, আমরা কজ স্কোয়ার এক্সকে কজ এক্স ইন্টু কজ এক্স লিখতে পারি, মানে সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স মানে একটা পাবো ট্যান এক্স, এবং 1 বাই কজ এক্স মানে কি সেক এক্স, তার মানে সাইন এক্সকে কজ স্কোয়ার এক্স দ্বারা আমরা যদি কি করি ভাগ করি, তাহলে আমরা পাবো সেক এক্স ইন্টু ট্যান এক্স, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে ডিএক্স। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে কি পাই 0 টু পাই। আচ্ছা এখন আমরা কি করব, দেখো এখানে সরাসরি ইন্টিগ্রেশন করে ফেলবো, তাহলে এখানে দেখো আমাদের সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ট্যান এক্স, তার মানে এখানে আমাদের আসতেছে ট্যান এক্স, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস, এখন দেখো সেক এক্স ইন্টু ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি, সেক এক্স ইন্টু ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের সেক এক্স, তার মানে এখানে আমরা পাচ্ছি সেক এক্স, এবং এখানে আমাদের থার্ড ব্র্যাকেট, এবং আমাদের সীমা আছে 0 টু পাই, তার মানে এখানে আমাদের 0 টু পাই, এটা আমরা পাচ্ছি। তাহলে এরপর আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে কি আমাদের, এখানে যদি আমি সর্বোচ্চ সীমা বসাই দেই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এখানে ট্যান সর্বোচ্চ সীমা হচ্ছে কি পাই, তার মানে এক্স এর পরিবর্তে বসাবো পাই, ট্যান পাই মাইনাস সেক পাই, তারপর আছে কি মাইনাস সর্বনিম্ন সীমা যদি বসাই, এখানে আমাদের কি আছে দেখো, এখানে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সর্বোচ্চ সীমা বসাইলাম মাইনাস সর্বনিম্ন সীমা হচ্ছে 0, তার মানে এখানে আমাদের ট্যান 0
তারপরে আছে কি মাইনাস সেক 0, এটা আমরা পাচ্ছি। এখন দেখো, এবং এখানে আমাদের কি, এখানে আমাদের পাইটা গুণন আকারে আছে সামনে, তাহলে এই পাইটা এখানে লিখি, এখানে পাই আমার জায়গা আসতেছে না সামনে, তাই এখানে আমি পাইটা লিখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা আই ইকুয়াল টু কি পাচ্ছি, অতএব আই ইকুয়াল টু আমরা পাচ্ছি, এখানে আমাদের পাইটাকে আবার সামনে নিয়ে আসি, পাই বাই 2 সেকেন্ড ব্র্যাকেট, আমাদের এখানে আছে কি ট্যান পাই মাইনাস সেক পাই ইন্টু মাইনাস ট্যান 0 ডিগ্রি মাইনাস সেক 0 ডিগ্রি, এটা আমরা পাচ্ছি। তাহলে আই এর মানটা আমরা এটা পাচ্ছি। এখন দেখো ট্যান পাই সেক পাই এবং ট্যান 0 সেক 0 ডিগ্রি মান যদি বসে না, তুমি কি করো যোগ বিয়োগ করো, তাহলে যেটা আমাদের আসবে সেটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, সেটাই হবে আমাদের কি অ্যান্সার।